ব্যাক ফুট। হ্যাঁ ব্যাক ফুট না, তুই জাম্প করিস কোনটা? ব্যাক ফুট আগে পড়ে না? ফ্রন্ট ফুট আগে। হ্যাঁ এটা হ্যাঁ 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 ব্যাক ফুটের কাজ, ব্যাক হিট, ব্যাক ফুট, ব্যাক ফুট হিট, শুধু ব্যাক ফুট। তোর ফ্রন্ট ফুট ঠিক আছে, সমস্যা মানে স্যার এগুলো কিন্তু এরকম আসতে হবে, ডিল করো তাহলে এভাবে যাবে। ব্যাক ফুট আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিও ফুটেজে নাহিদ রানার যে প্র্যাকটিসটা বা যে অনুশীলনটা দেখলেন, এটা মূলত পাকিস্তান সিরিজের আগে তার কোচ ক্রিকেট অভিভাবক আলমগীর কবির স্যার তাকে নিয়ে এই কাজটি করতেছিলেন। এই কাজটি করার মূল কারণ হলো যে আলমগীর কবির স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাজটি নাহিদ রানাকে নিয়ে এই অনুশীলনটা করার কারণটা কী। তিনি জানিয়েছে যে নাহিদ রানার ছোট্ট একটি সমস্যা রয়েছে, যে সমস্যাটি সারালে নাহিদ রানার বলের গতি 154 কিংবা 155 ছাড়িয়ে যাবে। এই যে সমস্যাটি সমাধান করার পরে বা করার পরে যখন পাকিস্তান টুরে গেল, তখন আমরা দেখলাম যে নাহিদ রানা 152 কিলোমিটার গতিতে বল করেছে। এবং গতকালকে আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে ওডিআই অভিষেক ম্যাচে 151 কিলোমিটার গতিতে বল করেছে। একটা কথা বলতে চাই যে নাহিদ রানা বাংলাদেশের যে রত্ন, এই রত্নকে যদি যত্ন করা হয়, বিসিবির অধীনে হোক বা কিংবা কোচ আলমগীর কবিরকে দিয়ে যদি সমাধান করা যায়, তাহলে আমরা আশা করতে পারি নাহিদ রানা 154 কিংবা 155 কিলোমিটার গতিতে বল করবে। নাহিদ রানার এই গতির বিষয়ে বা এই ভিডিও ফুটেজের বিষয়ে বা কোচ আলমগীর কবির স্যার সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।